ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংঘের উদ্যোগে কবি মুহিব খানের নেতৃত্বে পল্টন থেকে শুরু হয়েছে ভারতীয় হাইকমিশন অভিমুখে সং মার্চ। আমরা যেমনটা আসলে দেখে থাকি, প্রতিবাদ জানাতে লং মার্চ করে থাকেন, তবে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র তারা এবার গানে গানে প্রতিবাদ জানিয়ে ভারতের মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়াচ্ছেন এবং তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন ভারতের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে। তারা স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানটি হচ্ছে গানে গানে ইসলামিক হামদনাতের পরিবেশন এবং তাদের বক্তব্য এবং স্লোগানের মাধ্যমে তারা এই মুহূর্তে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করছেন, যেটির নাম দিয়েছেন সং মার্চ। এবং এই সং মার্চের লক্ষ্য ভারতের বিতর্কিত ওয়াকফ আইন বাতিল এবং সেই ভারতের বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ সহ বিভিন্ন রাজ্যে মুসলিম সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং প্রতিবাদ জানানোর সারা বিশ্বকে বাংলাদেশ থেকে তারা এই বার্তা দিতে চান। সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা চলবে না এবং বাংলাদেশের মুসলিমরা তাদের পাশে রয়েছেন, এমনটাই লক্ষ্য এবং উদ্দেশ্য এই সং মার্চের। এই সং মার্চ থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে তারা রওনা করেছেন এবং এই সং মার্চটি তারা বলছেন যে ভারতীয় হাইকমিশন নতুন বাজারে অবস্থিত, সেই হাইকমিশনারে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদ লিপি প্রদান করবেন। তবে এখনও নিশ্চিত নয় তারা নতুন বাজারের ভারতীয় হাইকমিশন পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা, কারণ আমরা সড়কে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি এবং সরব উপস্থিতি দেখেছি, করা নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। এখন দেখার বিষয় তারা আসলে ভারতীয় হাইকমিশন অভিমুখে পৌঁছাতে পারেন কিনা।